মারামারি মাঝখানে পুলিশ এসে হাজির হয়েছে। স্বাভাবিক, একজন মেয়র আরেকজন হচ্ছে নামকরা বিজনেসম্যান। পুলিশ আসবে না মানে দৌড়েই আসবে। তবে নিজেদের নাম ঠিকই রেখেছে। ওই যে বলে না, পুলিশের কাজই সব শেষ হলে আসা, এখানেও হয়েছে তাই। উদুম মারপিটের পর এসেছে পুলিশ। রায়হানের অবস্থা নাজেহাল। তার ছেলেদের ছাপিয়ে মেহরাদ ওর পর্যন্ত একাই পৌঁছাতে পারবে, অবিশ্বাস্যকর ছিল এটা, তবে মেহরাদ করেছে। ভালো করেই করেছে। রায়হানের মুখ রক্তাক্ত, শরীরে আঘাতের চিহ্ন বেশ। রক্ত ঝরছে মেহরাদের নাকঠোঁটের কোণা থেকেও। তবে স্বল্প। ছেলেগুলো আপাতত পুলিশের জিম্মি। মেহরাদের শার্টের বোতাম খুলেছে আরো দুটো। অবশ্য খুলেছে বললে ভুল হবে। ছিঁড়েছে। শার্ট ছাপিয়ে মাসেল দৃশ্যমান কিছুটা। এগুলোর জোরেই আজমেরের বেন্ড বাজিয়ে দিয়েছে। মেয়র মাই ফুটটোট্টো বলেই মুখ থেকে রক্ত থুতু ফেলল মেহরাদ। এসব ছোট খাটো চোট কিছুই না। জাস্ট নাথিং। এটাকে কেলিয়েছে, এতেই স্বস্তি। তবে আরো কয়েকটা দিতে পারলে ভালো হতো। পুলিশেরা ছেলে পেলে গুলোকে গাড়িতে তুলল। তারপর রায়হানের সাথে দাঁড়িয়ে কথা বলতে শুরু করল। যেহেতু রায়হান বেশি আঘাতপ্রাপ্ত তাই তাদের ধ্যানও সেদিকেই। তার উপর হচ্ছে মেয়র। হুজুর সাব করবে, এটাই স্বাভাবিক। মেহরাদ গাড়ির কাছে যেতে নিল ঘুরে, পুলিশ অফিসার এসে দৌড়ে আটকালো ওকে। তাদের সাথে থানায় যেতে বলল। মেহরাদ নিজের দিকে আঙুল তাক করে জিজ্ঞেস করল, ডু ইউ নো হু আই এম? উদ্ধৃতি চিহ্ন। পুলিশ অফিসার জানালেন, স্যার আমি জানি আপনি কে। কিন্তু তবুও এটা ফর্মালিটিস, প্লিজ অপারেট করুন। অন ডিউটি সরকারি কর্মকর্তার উপর হামলা করেছে। এইটাকে জেলে পুরুন। এই যে মেয়র, আমি কেস ফাইল করছি। এইটাকে সেলের পিছনে দেখতে চাই। দূর থেকে কুকিয়ে চেঁচিয়ে উঠল রায়হান। মেহরাদ আবারও ওর দিকে ঘুরে হকিস্টিক দেখিয়ে বলল, আমায় সেলের পিছনে দেখবি তুই? তুই কিসের কর্মকর্তা রে? দুর্নীতিবাজ। রাজনীতি শিখাও আমাকে? এবার গেলে কিন্তু এটা নিয়েও যাব না। রাম দা নিয়ে যাব। ডাইরেক্ট কেল্লা ফতে। রায়হান রাগে চিৎকার করে উঠল। রিমা খান ভাতিজার জন্য আহাজারি করছেন। এদিকে শুভ্রতা কাঁদছে মেহরাদের জন্য। চারদিকে কেমন একথমকে যাওয়া পরিবেশ মনে হচ্ছে তার কাছে। অথচ মানুষের কোলাহলের অভাব নেই। তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন। মেহরাদ গাড়ির দরজা খুলে ভিতরে ঢুকতেই ওর বুকে ঝাঁপিয়ে পড়ল শুভ্রতা। হসপিটালের সামনে তখন ভিড় কিছুটা কমে এসেছে। অফিসারদের সাথে সে যায়নি, যাবেও না। সাহস থাকলে ওয়ারেন্ট নিয়ে এসে দেখাক। কার বুকে পাটা কতটুকু সেও দেখে নেবে। হো। এক হাতে শুভ্রতার পিঠে হাত ভুলিয়ে দিচ্ছে মেহরাদ। শুভ্রতার শরীরটা কেঁপে কেঁপে উঠছে কান্নার তোপে। মুখ উঠালো মেয়েটা। কান্না করতে করতে নাক, চোখ, মুখ, গাল সব লাল করে ফুলিয়ে বসে আছে। আজ নিজেকে বড্ড অসহায় লেগেছে তার। যদি কোন ক্ষতি হয়ে যেত। তার একটা ডাকও শুনল না। সে কান্না করতে করতে বলল, কি করেছেন এগুলো? হ্যাঁ, কত ব্যথা পেলেন? কেন করেন আপনি সব সময় এমন? আমার কত কষ্ট হচ্ছিল জানে ন। বলতে বলতেই মেয়েটা অজস্র চুম্বনে বড়িয়ে দিল মেহরাদের জখমিত মুখশ্রী খানা। আজ লোক লজ্জার ভয় খুবই তুচ্ছ তার কাছে। বরঞ্চ এমন হয়েছে আজ এই লেইম ওয়ার্ডটা তার মাথায় আসেইনি। পুরো দুনিয়া গোল্লায় যাক, এ লোকটা তার কাছে ফিরে এসেছে, সে আদরে ভরিয়ে দেবে না? তার যে কেমন লেগেছিল এতক্ষণ, কেউ বুঝবে এটা? কেউ জানে? হয়েছে আর কাঁদতে হবে না। ফাইন। সি হু দেখছি তো কতটা ফাইন। মেহরাদের শার্ট খোলা বুকে মাথা চেপে নাক ঘষে বলল শুভ্রতা। আহারে, নাক ঘষার সাথে সর্দি লেগে গিয়েছে বুকটায়। একটু কান্না কি করেছে, চোখের জল নাকের জলে দুনিয়া ভাসিয়ে শেষ। কেন? কান্না করলেই তোদের আসতে হবে কেন? সকলের সামনে এত বড় মেয়ের নাকের পানি, আসলে বিষয়টি লজ্জার না? মেহরাদ চোখ খিচল একটু। তারপর শুভ্রতাকে বুক থেকে উঠিয়ে বরাবর করে গাড়ি থেকে টিস্যু নিল আগে। নিজের বুকের কাছটায় পরিষ্কার করল। শুভ্রতার নাক আবারও পিট পিট করছে। সর্দি এখন ঘরবাড়ি নিয়ে হাজির। মেহরাদ আরেকটা টিস্যু নিয়ে শুভ্রতার নাকে চাপল। নিজেই মুছে দিতে দিতে বিড়বিড় করে বলল, প্রেগনেন্ট। বউকেই এখনো পেলে পুষেই শেষ করতে পারছি না। আবার বাচ্চা। উদ্ধৃতি চিহ্ন। তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন। মেহরাদের অবস্থা দেখে বাড়িতে সকলে হতবাক। জাহানারা বেগম কান্নাকাটি শুরু করলেন। আহারে, তার ছেলেটা। সকলেরই সেই অবস্থা। মেহরাদ তাদের বুঝিয়ে শুনিয়ে রুমে চলে গেল। সময় তখন ভালোই গড়িয়েছে। বিকেলের দিকে তালুকদার বাড়িতে পুলিশ আসলো। সকলে তো অবাকের চরম পর্যায়ে। তালুকদার বাড়িতে পুলিশ? মেহরাদ বড়ই শান্ত কণ্ঠে তাদের জিজ্ঞেস করল,
কি ব্যাপার অফিসার, হাউ ক্যান আই হেল্প ইউ? এটা সেই দুপুরের ঘটনাস্থলের অফিসারটাই। অফিসার কাচুমাচু করলেন, তিনি এসেছে ওয়ারেন্ট নিয়ে। মেয়রকে মেরে হাসপাতাল পাঠিয়েছে, তার উপর বাবা হচ্ছে বড় রাজনৈতিক নেতা এককালের। সব কিছুই কি ধামাচাপা দেওয়া যায়? সে বড়ই বিনয়ী স্বরে বললেন, স্যার, একটু যদি আমাদের সাথে থানায় যেতেন। একটুর জন্য। দুটো সাইন আর একটু থাকলেই চলবে। মেহরাদ আগেই বুঝেছে ঘটনা কি। সে স্বাভাবিকভাবেই বলল, মেয়ে তো ফেলিনি। যেদিন এটা হবে থানায় গেলেও আফসোস হতো না। কিন্তু শুধু এতটুকুতে আসলে থানায় যাওয়াটা পোষাবে না। অফিসার সাহেব কপালের ঘাম মুছলেন। কিসের পাল্লায় যে পড়ল সে। এদিকে একজন ওদিকে একজন তার চাকরি নিয়ে টানাটানি শুরু করেছে। সে আবারও বলল, স্যার যাবেন আর আসবেন। কেস ফাইল হয়ে গিয়েছে তো। কিছু ফর্মালিটিস আমার লয়ারের সাথে কথা বলে নিবেন, উনাকে পাঠিয়ে দিব। এর মধ্যেই অফিসারের ফোনটা বেজে উঠল। পকেট থেকে ফোন বের করে দেখল তার সিনিয়র অফিসার কল করছে। আইপিএস কায়েস আল মাহমুদ। সে একবার মেহরাদের দিকে তাকালো। মেহরাদ চোখের ইশারায় কল রিসিভ করতে বলল। অফিসার সাহেব ভ্রুক চেয়ে তাই করলেন। ওপাশ থেকে ভেসে আসলো কায়েসের তীক্ষ্ণ প্রশ্নের বাণ। আপনি কার অনুমতি নিয়ে মিস্টার তালুকদারের বাসায় এরেস্ট ওয়ারেন্ট নিয়ে গিয়েছেন অফিসার? কার পারমিশনে? ডু ইউ ইভেন নো হু হি ইজ? অফিসার সাহেব আমতা আমতা করে বললেন, মেয়র সাহেব, কেস ফাইল করেছে স্যার, যে কোনো মূল্যে। উদ্ধৃতি চিহ্ন। মেয়র মাই ফুটটোট্টো। যদি উনি মেয়র হয়, আপনার সামনে বসে থাকা লোকটা একজন আইপিএস পুলিশ অফিসার, এর একজন এমপির ফ্রেন্ড। ডিড ইউ আন্ডারস্ট্যান্ড? উদ্ধৃতি চিহ্ন। অফিসার সাহেব চোরা চাহনিতে মেহরাদের দিকে তাকিয়ে মানে মানে করে বিদায় নিল। সকলেই স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। আর সুব্রতা তো দেখেই নি এই ঘটনা। দেখলে মেয়েটা যে কি করত। তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন। সন্ধ্যার পর সুব্রতা রুম থেকে বের হল। ভিতরে খুবই সংকোচতা। সকলে কি না কি ভাবছে কে জানে। তাকে ঘিরেই তো কত কিছু হয়ে গেল। সুব্রতাকে দেখে সকলে তেমন কিছুই বলল না, বরং ওকে ডেকে এনে মাথায় হাত বুলিয়ে দিল। শরীর এখন কেমন লাগছে জিজ্ঞেস করল। জাহানারা বেগম নিজ থেকেই জানালেন, তিনি কল করে মানবতার খাতিরে রায়হানের কথা জিজ্ঞেস করেছে। এখন কিছুটা ভালো। ছেলেটে বেদম পিটিয়েছে রিমা বেগম জানালেন। ভদ্রমহিলাও সেখানেই এখনো। সেটা অবশ্য জানা কথাই। সেখানেই থাকবে তিনি। এভাবেই সন্ধ্যাটা কেটে গেল। মেহরাদ বেরিয়েছিল একটু। শত চেষ্টা করেও তাকে রাখা যায়নি বিকেলের পর বাসায়। বিকেলে থেকেছে এটাই অনেক। মেহরাদ আসলো 9টার সময়। হাতে একগাদা জাঙ্ক ফুড। এগুলো থেকে এক ব্যাগের গুলো ড্রয়িং রুমে রেখে বাকিগুলো নিয়ে উপরে উঠল। সুব্রতার রুমের দিকে এগুলো। সুব্রতার রুমে গিয়ে দেখল সুব্রতা শুয়ে আছে কমফর্টার মুড়ি দিয়ে। সন্ধ্যার পর একটু ঠান্ডা ঠান্ডা ভাব। তবে ততটাও না। তবে এই কমফর্টার কেন? জ্বর টর এলো নাকি? সে এগিয়ে গিয়েই সুব্রতাকে ডাকবে, তার আগে সুব্রতা কমফর্টার সরিয়ে মাথা উকি দিয়ে মেহরাদকে দেখল। দেখেই উঠে বসল ফাস্ট। মেহরাদ হাতের প্যাকেটটা পড়ার টেবিলের উপরে রেখে বিছানার কাছে গিয়ে জিজ্ঞেস করল, জ্বর এসেছে? দেখি। হাত ছুয়াতে নিল কপালে। সুব্রতা ধরে ফেলল হাতখানা। নিজেই উল্টো ব্যতিব্যস্ত হয়ে শুধালো, আমার কেন জ্বর আসবে? আপনার কি অবস্থা? পেইন কিলার নিয়েছিলেন? মেহরাদ ওকে রিল্যাক্স করল। আজ বিছানায় না বসে 2 সেটের কাউচে বসল পাশের। টেবিলের উপরের এগুলো দেখিয়ে বলল, এগুলো এনেছি। আর কিছু লাগবে? কিছু খেতে মন চাচ্ছে? উদ্ধৃতি চিহ্ন। সুব্রতার মনটা হুট করেই খুব ভালো হয়ে গেল। এই সময়ে কত মুড সুইং হয়। তার মন বেশিরভাগই খারাপ থাকে। তার উপর দুপুরের সেই ঘটনা। ভুলতেই পারছে না সেকেন্ডের জন্য। শুধু চোখের সামনে ভাসছে। এসব চিপস টিপস তার সবসময় খেতে ভালো লাগে। কিন্তু এই সময় আরও বেশি ক্রেভিং হয়। কিন্তু এবার চিন্তায় ক্রেভিং কি আসল খাওয়াই ভুলে গিয়েছে। সে হাঁটু মুড়ে এগিয়ে গিয়ে কাছে বসল মেহরাদের। প্রগাঢ় চোখগুলোয় ব্যথার ছাপ। মুহূর্তেই নাক মুখ লাল হয়ে উঠল। কিচ্ছু লাগবে না, শুধু আপনি থাকলেই চলবে। উদ্ধৃতি চিহ্ন। মেহরাদ ওর দিকে কিছু পল তাকিয়ে হাতের ইশারায় নিজের একটা উরুর উপর মৃদু হাতের ছোট্ট চাপড় মেরে চোখের ইশারা করল। সুব্রতা মুহূর্তেই বুঝে গেল। বিছানা থেকে উঠে সেকেন্ডের মধ্যেই মেহরাদের কোলে বসল। জড়িয়ে ধরল গলা। পা দুটো বাকি উরুর উপর উঠিয়ে দিয়ে আহ্লাদি সাজল একটু। একটু নাক টেনে আবারও কাঁদল। ঠিক আছি তো আমি? উদ্ধৃতি চিহ্ন। সুব্রতা গুনগুন করে কত কিছু বলল লোকটাকে। লাল লাল ব্যথিত চিহ্নগুলোতে গুনে গুনে কয়েকবার চুমু খেল। শার্টের কলার টেনে ঘাড়েও চুমুও খেল। এ যাত্রায় মেহরাদ শিরশিরানিতে ঠোঁট বাঁকিয়ে হাসল একটু।
তার মস্তিষ্কের নিউরনগুলো উল্কার বেগে ছুটছে। শুভ্রতা ঘাড়ে মুখ গুজে বলল, আপনার এত রাগ সবারই থাকে। উহু, আপনার একটু বেশিই। উদ্ধৃতি চিহ্ন, আমার সবই বেশি। রাগ বেশি, ভালোবাসাও বেশি, আর আদর তো আরও বেশিই। একদম ম্যাক্সিমাম লেভেলেরও সীমা পেরিয়ে। উদ্ধৃতি চিহ্ন, চলবে।